আমাকে দাও বলো কি বলতে চাচ্ছ তুমি, বলো কি বলতে চাচ্ছ। আমি বলেছি যে সত্যবাদীদের জান্নাতের সুসংবাদ আর মিথ্যাবাদীদের জাহান্নামের সুসংবাদ। আমি আল্লাহর প্রেরিত রাসূল ঈসা নবী। তুমি এটা যখন বলেছি তুমি ঈসা নবী? আচ্ছা গুড ফাইন। ঈসা নবী তো আরবিতে কথা বলতে পারে, আরবিতে আমাকে বলো তো কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভাষায় কিন্তু কোরআন শিক্ষা অর্জন করেছিলেন। ঈসা আলাইহিস সালাম হিব্রু ভাষায় কথা বলতেন। তুমি হিব্রু ভাষায় কথা বলো তো ভাই। আল্লাহ যতক্ষণ আল্লাহ বলতে আমি তাকে খুশি তাকে। ঈসা আলাইহিস সালাম কখন নামবে জানো? কোথায় নামবে? দামেস্কে একটা দুইটা মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাম নামবে। যখন নামবে ভাই সবাই আমি তো বলি, তুমি আমার কথা ভাই শুনো, তুমি পাগলামি করো না। হ্যাঁ না, তোমার কিন্তু সবাই মনে করো যে পিছা ভালো হবে। হ্যাঁ শোনো আমি বলি, তোমাকে শুনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ঈসা আলাইহিস সালাম যখন নামবেন তখন ইমাম মাহাদি থাকবেন। ইমাম মাহাদি থাকার সাথে সালাত আদায় হবে। তখন ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে সে নামবে। দামেস্কে দুইটা মসজিদ সাদা আমার কথা শোনো। ইমাম মাহাদি তখন বলবে ঈসা আলাইহিস সালাম আপনি সালাত করেন। ইমাম মাহাদি তখন ঈসা আলাইহিস সালাম বলবে আমি সালাত করব না, আপনি পড়ান। তুমি কি ইমাম মাহাদিকে দেখেছো? ইমাম মাহাদি এখন আসলো না, ঈসা আলাইহিস সালাম কোথা থেকে আসলো? ফাজলামি করো। ইসলামকে বিভ্রান্ত পাইছো তুমি। হ্যাঁ ইমাম মাহাদি নামাজ পড়াবে, তুমি ইমাম মাহাদিকে দেখেছো? ইমাম মাহাদি কসম জানো তুমি দেখো দামেস্কে, তুমি বাংলাদেশে কি করো? তুমি দেখো দামেস্কে। হ্যাঁ পাগলামি করো না, পাগলামি না করে ভালো। তুমি হলো ইসলাম থেকে ধ্বংস করতে আসছো। মারেন না, নবী দাবি করে। নাউযুবিল্লাহ মিন যালিক। বলেন তো, আমার তো ধরেন আমি তো বলে দিই বন্ধুরা।